রিয়া সমবর্তনে তার ৭ বছরের পছন্দের ছেলে আকাশকে মনের কথা বলতে চেয়েছিল, কিন্তু জানল তার আগেই প্রেমিকা আছে। সে ভেবেছিল আকাশের সাথে আর যোগাযোগ হবে না, কিন্তু আজ বান্ধবী জানালো বিদেশে পড়তে যাবে বলে আকাশের প্রেমিকা ব্রেকআপ করেছে। বান্ধবী তাকে সাহসের সাথে নিজের সুখ খুঁজে নিতে উৎসাহ দিল। তাই রিয়া রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করল যেন তার প্রেম নিবেদন সফল হয়। কিন্তু সে ভাবতেও পারেনি তার স্বপ্নের ছেলেটি হঠাৎ সামনে এসে দাঁড়াবে। আকাশ তাকে জিজ্ঞেস করল সে কখনো তাকে ছেড়ে যাবে কিনা। রিয়া বলল, তুমি আমার প্রেমিক হলে আমি সব সময় তোমাকে ভালোবাসবো আর চিরকাল পাশে থাকবো। তাই আকাশ রাজি হলো এবং ১ বছর পর রিয়াকে বিয়ে করল। কিন্তু এতে রিয়া কোনো সুখ পেল না। সে রোজ দেরি করে ফেরা স্বামীর জন্য রাতের খাবার বানাতো, কিন্তু স্বামী তা না খেয়ে বলতো এসব ছোটখাটো কাজ যেন ভবিষ্যতে কাজের মেয়ে করে। স্বামীর এমন শীতল আচরণের কারণে রিয়া ডিভোর্সের সিদ্ধান্ত নিল। কিন্তু খবর পেল আকাশ স্কুলে বক্তব্য দিতে যাচ্ছে। তাই সে স্কুলে গিয়ে দেখল আকাশের পাশে তার প্রাক্তন প্রেমিকা দাঁড়িয়ে আছে। উপস্থাপক যখন আকাশকে জিজ্ঞেস করল অনুষ্ঠানে তার পছন্দের কেউ আছে কিনা, সে নির্দ্বিধায় বলল তার পছন্দের মানুষটি এখানেই আছে। রিয়া ভাবল সে নিশ্চয়ই প্রাক্তন প্রেমিকাকেই বোঝাচ্ছে। তাই সে কষ্টে হলরুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। আকাশ তার পিছু নিয়ে জিজ্ঞেস করল সে কোথায় যাচ্ছে। সে আকাশকে ডিভোর্সের কথা বলে ঘুরে হাঁটা ধরল, কিন্তু দুর্ভাগ্যবশত মোড়ের মাথায় গাড়ি দুর্ঘটনার শিকার হলো আর তাকে অপারেশন থিয়েটার থেকে বের করা হলো। ডাক্তার আকাশকে জানান অনেক চেষ্টার পরও রিয়া মারা গেছে। আকাশ ডাক্তারকে তার স্ত্রীকে বাঁচাতে কাকুতি মিনতি করল, কিন্তু ডাক্তার ক্ষমা চেয়ে বললেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। বাড়ি ফিরে আকাশ প্রথমবারের মতো বাড়িটাকে বড্ড শান্ত অনুভব করল, কারণ যত রাতই হোক তার স্ত্রী সবসময় তার জন্য অপেক্ষা করত। সে স্ত্রীর ক্যামেরা খুঁজে পেল, যেখানে স্ত্রীর রেকর্ড করা সমাবর্তনের ভিডিওটি দেখল। সে বুঝল তার স্ত্রী তাকে বহু বছর ধরে পছন্দ করত। ঠিক এই মুহূর্তেই সে উপলব্ধি করল তার হৃদয়ে স্ত্রীর গুরুত্ব কতটা বেশি। সময় মতো স্ত্রীকে ভালোবাসা প্রকাশ না করায় সে অনুশোচনা করতে লাগলো। সেই মুহূর্তে তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করলো আর তাদের কাটানো সময়গুলো পেছনের দিকে বইতে লাগলো। আকাশ অবাক হয়ে দেখল সে স্কুলের দিনগুলোতে ফিরে গেছে, কিন্তু সামনের মেয়েটি তাকে বলল সে আর কখনো তাকে বিরক্ত করবে না। আগের জন্মে রিয়া কখনো এমন কথা বলেনি। সে সাথে সাথেই বুঝল রিয়াও পুনর্জন্ম পেয়েছে আর সে তার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক তখনই শিক্ষক ভেতরে ঢুকলেন। তিনি জানালেন স্কুল আজ তাদের ক্লাস নতুন করে সাজিয়েছে। ভালো ফলাফলের কারণে আকাশকে অনার্স ক্লাসে দেওয়া হয়েছে। সে আর রিয়ার সাথে একই ক্লাসে থাকবে না। খবরটা শোনা মাত্রই রিয়া ঘুরে চলে গেল। ছুটির পর আকাশ বিশেষভাবে ড্রাইভারকে স্কুলের গেটে গাড়ি থামাতে বলল। রিয়া আগে সব সময় তাদের গাড়িতে করেই বাড়ি ফিরত, কিন্তু এবার সে তাকে পুরোপুরি এড়িয়ে গেল। আকাশ তাকে ডাকবে কিনা তা নিয়ে ইতস্তত করার ফাঁকেই রিয়া তার বান্ধবীর সাইকেলের পেছনে উঠে চলে গেল। সে খুব রেগে গেল, কিন্তু তবুও তাকে সুরক্ষিত রাখতে ড্রাইভারকে তাদের পিছু নিতে বলল।